দিনটা ছিল গণেশ চতুর্থী। যদিও ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, তবুও তোমাদের সঙ্গে কি সব কিছু শেয়ার না করে থাকা যায়। সেই জন্য গণেশ চতুর্থীর দিন আমাদের বিরাটি সুপার মার্কেটে যে গণেশ মন্দিরটি রয়েছে, তোমরা এর আগেও ভিডিও দেখেছো যে কিভাবে পুজো করা হয়। তো এইবারেও কিভাবে পুজো করা হলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগবে। তো এন্ট্রেন্সটা তো দেখালাম যে সবাই পুজোর কাজ করতে বসেছে। আর এই যে ওপরটা এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে অলরেডি ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন গণেশজির। আর এই যে দেখো কত বড় একটা মালা পুজো কমিটির সকল দোকানদাররা মিলে গণেশজিকে পরাবেন বলে সংকল্প করছেন ঠাকুরমশাই। তো মালাটা না পুরো একদম গণেশজির গলা থেকে পুরো সিঁড়ি অবধি চলে এসছে, এত বড়। আর এখানে হোম যজ্ঞ সবই হচ্ছে। দুর্ভাগ্যবশত এবার পুজোয় আমি পার্টিসিপেট করতে পারিনি, তবে তোমাদের দাদা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, আর আমি দোকানটা সামলেছিলাম এবার। তো সুন্দর করে যজ্ঞ করে হোম করে গণেশ পুজো সুন্দর বেশ ভালোভাবে কাটানো হয়েছে। সবাই মিলে আরও যারা দোকানদার ছিল, তাদের বাড়ির লোক ছিল, সকলেই উপোস করেছিল। উপোস করে গণেশজির পুজো করা হয়েছে। আর পুজোর সময় সব দোকানদাররা মোটামুটি এখানে উপস্থিত ছিলেন। তো এখানে দেখো গণেশজি কিন্তু পাথরের মূর্তি আনা হয়েছে। আগে প্রত্যেক বছর কিনে আনা হতো এবং বিসর্জন দিয়ে দেওয়া হতো। আর এখানে স্থায়ীভাবে গণেশজিকে গত বছর প্রতিষ্ঠা করা হয়েছে, তোমরা তো সবাই দেখেছো। গণেশ পুজোর দিন বিকেলবেলা এখানে কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। আর এখানে গণেশজিকেও ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি। তারপরে মার্কেটে যারা ছিল, তারপরে মার্কেটের বাইরের লোক যারা নাকি মার্কেটে কেনাকাটা করতে এসেছে, কাস্টমার, তো যার যেমন ইচ্ছা সকলকেই মানে সবাই প্রসাদ নিতে পেরেছে। সেইভাবেই অ্যানাউন্স করা হচ্ছিল যাতে সবাই এসে গণেশজিকেও দর্শন করে যায় এবং প্রসাদও নিয়ে যায়। তো সেই মতো মার্কেটের পেছনে কিন্তু সেদিন প্রচুর লোক জমেছিল। আর আমাদের গণেশজির এই যে মন্দির, এটিও বেশ ভালোভাবে প্রচার পেয়েছে। সকলে এসেছে, গণেশজিকে প্রণাম জানিয়েছে এবং প্রসাদ গ্রহণ করেছে। এটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, ক্যামেরাবন্দি করতে পেরে সত্যি খুব ভালোও লেগেছে আমার। আর এইখানে দেখছো গণেশ পুজো হয়েছে এবার বুধবার। তো বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিন মার্কেটের যারা কমিটি মানে মার্কেটে যারা দোকানদার ছিল তারা এবং তাদের ফ্যামিলিদের খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছিল। এখানে দেখো সবাই সেই মতো কাজে লেগে পড়েছে। এখানে হয়েছিল পনিরের কোপ্তা, মানে ছানার বলের কোপ্তা, ছানার কোপ্তাকারি যেটা বলে, আর কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস। তো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। আর এখানে দেখছো তারই জোগাড়যন্ত্রী চলছে। খুব সুন্দর আয়োজন করেছিল এইবার মানে পুজো কমিটি, মার্কেটেরই কমিটি লোকজন মিলে একটা কমিটি গঠন করা হয়েছে পুজোর জন্য। তারাই এই সমস্ত ব্যবস্থা করেছিল। আর তারাই এই যে দেখো সব আগে পিছে করে তারাই করছে। আর এই যে যারা লোকজন দেখছো এরা কিন্তু সব দোকানদারদেরই বাড়ির লোকজন আর মার্কেটেরই সব। অন্যবারও খাওয়া দাওয়া হয়, তো এইবারও হয়েছে সেই রকমই, কিন্তু এবার একটু অন্যভাবে হয়েছে। আর আয়োজনটা বেশ ভালোই ছিল, সুন্দর লেগেছে। আর আমরা এই গণেশ পুজো এখানে করা উপলক্ষে না আমরা মানে অপেক্ষা করি যে বছরে একটা দিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, মার্কেটের লোকজন সব এক জায়গায় হব, আমরা যারা আছি ফ্যামিলির লোকজন সব এক জায়গায় হব। তো এই একটা আমাদের কাছে বিশেষ দিন। পুজোটাতে তো আমরা সব একসঙ্গে থাকি, খাওয়া দাওয়াটাও একসঙ্গে করি, বেশ মজা হয় আমাদের, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, খাবার নেওয়া হয়ে গেছে আর সবাই ইয়ার্কি মারছে যে কমিটির লোক, সেটা প্রমাণ রেখে দিলাম, শিগগিরই তাকাও। আর ক্যামেরা করছিল তোমাদের দাদা, সেই জন্য এই কাকুরা ইয়ার্কি মেরে বলছে ভালো করে আগে ওর মুখটা তোল। তো চলো, খাবার নেওয়া হয়ে গেছে, বসে এবার খেয়ে নিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর এখানে দেখছো টেবিলে যারা যারা আছে সব আমাদের গল্পের লোক, সেই জন্য মনেই সুখে গল্প করছি আর খাচ্ছি। এই জন্য আমরা লাস্ট ব্যাচে বসেছিলাম, লাস্ট ব্যাচে না, ছেলেরা বসার আগে, মানে সব কর্তারা বসবে তার আগের ব্যাচে আমরা বসেছিলাম, যাতে এইভাবে গল্প করে করে খেতে পারি। বেশ ভালো লেগেছে, সময়টা অনেক সুন্দর কেটেছে। আবার আসছে বছরের অপেক্ষায় রয়েছি আমরা। আর গণেশ পুজো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।